তাহলে এবার আসুন কোন কোন কাজে সিয়াম ভেঙে যায়, রোজা ভেঙে যায়। এক, ইচ্ছাকৃতভাবে পানাহার করা। কেউ যদি ইচ্ছা করে কোনো খাবার খেয়ে নেয় তাহলে তার রোজা ভেঙে যাবে। দুই, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, মানে মুখের ভিতর হাত ঢুকিয়ে তারপরে যে কোনোভাবে ইচ্ছাকৃতভাবে যদি বমি করে তাহলে তার সিয়াম কী হয়ে যাবে, ভেঙে যাবে। 3 নম্বর হচ্ছে স্বামী স্ত্রী মিলন করা। যদি দিনের বেলায় কেউ স্বামী স্ত্রী মিলন করে তাহলে তার জন্য তিনটে করণীয়। এক, তাকে তাওবা করতে হবে। দুই, এই রোজার কাজা করতে হবে, মানে একটা বদলে একটা করতে হবে। 3, 60টা রোজা তার জন্য তার রাখতে হবে। যদি সেই ব্যক্তি সুস্থ সবল হয় তাহলে ওই মিলন করার কারণে তার জন্য 60টি রোজা কী করতে হবে, 60টি রোজা তার জন্য রাখতে হবে। তবে এখানে স্বামী স্ত্রী রাতের বেলায় মিলন করা বৈধ করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেন ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। এই আয়াতের মধ্যে বলেন যে স্বামী স্ত্রী রাতের বেলায় মিলন করা বৈধ। মানে কথা হচ্ছে কি, যদি দিনের বেলায় যদি কেউ মিলন করে তাহলে কি করতে হবে, 1 নম্বর একটা রোজা কাজা করতে হবে, একটার বদলে একটা। 2 নম্বর তওবা করতে হবে। 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে তাকে 60টা রোজা রাখতে হবে। 60টা রোজা, তা আমি তো 60টা রোজা রাখতে পারবো না বলে কোনো লাভ নাই। 60টা আপনাকে রাখতেই হবে, আপনাকে 60টা রোজা কী করতে হবে, রাখতেই হবে যদি দিনের বেলায় কেউ মিলন করে। তারপরে 4 নম্বর হচ্ছে বৈধ অবৈধ যে কোনোভাবে যৌনক্রিয়া করা, সেটা হোক হস্তমৈথুন করা, মাস্টারবেশন বা ব্লু ফিল্ম দেখে, খারাপ ভিডিও দেখে ইচ্ছাকৃতভাবে, মানে যে কোনোভাবে যদি তার বীর্য ঘটে তাহলে কি করতে হবে, তার রোজা ভেঙে যাবে। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে পানাহারের বিকল্প কিছু গ্রহণ করা, যেমন ইনজেকশন, স্যালাইন, এগুলো ইত্যাদি। এগুলো যদি, মানে একই কথা, মানে যেটা খাবার যোগায়, যেটা খাদ্য বহন করে, সেই জিনিসটা স্যালাইন হোক, ইনজেকশন হোক, তাহলে কী হয়ে যাবে ভাই, কী হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। তাহলে হচ্ছে 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে মাসিক হওয়া, যেটা আমাদের মা বোনদের হয়ে থাকে, অথচ মা বোনের এই বিষয়টা জানা না, জানা জরুরি, জানা ফরজ। জানবেন না মানে জানতে হবে আপনাকে। কেন জানবেন না, এটা আপনার ফরজ করা হয়েছে। মহিলাদের যখন ঋতুস্রাব হয়, মাসিক হয়, এমনকি আজকে সারাদিন আপনি সিয়াম রেখেছেন, যদি ইফতারের 2 মিনিট আগেও যদি আপনার মাসিকের রক্ত দেখা যায়, নেফাসের রক্ত দেখা যায়, যেমন গর্ভবতী মহিলার বাচ্চা প্রসব করেছেন, যদি ইফতারের 2 মিনিট আগেও হয় তাহলে নেফাসের রক্ত, মাসিক রক্ত, যেটা তার রোজা চলে গেছে, রোজা ভেঙে যাবে। রোজা কী হয়ে যাবে, ভেঙে যাবে। অথচ সেটা আমাদের অনেকেরই জানা নাই। না জানার কারণে কি হবে, জানেন না কেন, এটা জানতে হবে ভাই। আর আমাদের মেয়েদের রোজা ফরজ হলো কিনা এটা কিভাবে বুঝবেন, ছেলেদের ফরজ হলো কিনা, এগুলা কিছু চিহ্ন আছে। যেমন ছেলেদের নাভির নিচে লুম গজানো, দাড়ি গজানো, এগুলো যদি হয় তাহলে তার উপর রোজা ফরজ। আর মেয়েদের যখন মাসিক হয় তাদের মানে বালেগা হওয়ার চিহ্ন, তাহলে সিয়াম ফরজ। তবে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে রোজা কোন কোন কারণে ভেঙে যায়। তার মধ্যে একটা হচ্ছে কি, যদি গর্ভবতী মহিলারা সন্তান প্রসব হয় দিনের কোনো অংশে বা ইফতারের 2 মিনিট আগে হোক তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি মাসিকও যদি হয়, মানে ইফতারের 2 মিনিট আগে, যদি 2 মিনিট আগে হয় দিনের যে কোনো অংশে মাসিকের রক্ত, মানে মাসিক শুরু হলে তার সিয়াম ভেঙে যাবে। তবে এটার জন্য তারা গুনাহগার হবে না, কেন, এটা তাদের জন্য একটা রোগ। তবে তখন তারা কি করবে, যখন মাসিক থেকে উঠে যাবে, যখন তাদের অসুস্থতা সেরে যাবে, তখনই তারা এই সিয়ামগুলি পালন করবে। তাহলে আসুন ভাইজান, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। রোজা তো আমরা রাখি, কিন্তু
রোজা রাখি কিন্তু ভেঙে গেল কেন এটা আমরা জানি না কেউ, এটা আমরা জানি না। আপনাকে আমাকে কি করতে হবে? জানতে হবে। তাহলে যেটা বলেছিলাম, 1 নম্বর কি? পানাহার করা। 2 নম্বর কি? ইচ্ছাকৃতভাবে 1 নম্বর ইচ্ছাকৃতভাবে পানাহার করা, 2 নম্বর ইচ্ছাকৃতভাবে বমি করা, 3 নম্বর স্বামী স্ত্রী দিনের বেলায় মিলন করা, 4 নম্বর বৈধ অবৈধ প্রকার যে কোনো কিছু মাস্টারবেশন, হস্তমৈথন, পুরো ফিল্ম, খারাপ ভিডিও দেখে উত্তেজনা বশত বীর্য ঘটলে কি হয়ে যাবে? সিয়াম ভেঙে যাবে। 5 নম্বর হচ্ছে পানাহারের বিকল্প কিছু গ্রহণ করা, ইনজেকশন, স্যালাইন যেটা খাবার যোগায়, খাদ্য বহন করে, সেটা গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। 6 নম্বর কি? নেফাসের রক্ত, মানে সন্তান প্রসব হলে, মাসিক শুরু হয়ে গেলে তাদের সিয়াম ভেঙে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে জানার তৌফিক দান করুক এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।